ওকে, আমরা আজকে শুরু করছি 9 এর ডি এর 24 থেকে। 24 24 নাম্বার হচ্ছে, এখানে দেখো কি আছে, রুট ওভার সাইন, তার ভেতরে আবার রুট এক্স, এরকম আছে। ওকে, ব্যাপার না, চলো আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। ডি ডি এক্স অফ রুট ওভার সাইন রুট এক্স। বলো তো রুট এক্স রে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1/2 রুট এক্স হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তার মানে এইখানে এই পুরাটাকে আমি এক্স মনে করলাম, ভেতরের পুরাটুকুকে এক্স মনে করলাম। তো এক্স মনে করলে 1/2 রুট এক্স হবে স্বভাবতই। ঠিক আছে, কারণ রুট এক্স, ভেতরেরটাকে যদি আমি রুট মানে এক্স মনে করি, তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হবে। তো বসাই দিলাম। কিন্তু আসলে ভেতরেরটা কি এক্স? এক্স তো না, ওটাকে ধরে নিয়েছিলাম এক্স। তো ধরে যাকে নিচ্ছ এক্স, তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে আর কি। তাহলে 2 সাইন রুট এক্স, এখন এই সাইন রুট এক্স কেও তুমি ডিফারেন্সিয়েশন করবা। সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ রুট এক্স হবে, তাই তো। কিন্তু এখানে যে সাইনের পরে যে রুট এক্স ছিল, এটা তো রুট এক্স, এক্স না। এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। ওকে, সো উপরে থাকলো cos রুট এক্স, নিচে এখানে আসছে আমাদের 2 সাইন রুট এক্স, এইখানে আসছে 1/2 রুট এক্স, কারণ রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স হবে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসলো 4 রুট এক্স ইন্টু রুট ওভার সাইন রুট এক্স। এইটা, এই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। কোথাও না বোঝার আছে? দেখো কোথাও না বোঝার আছে কিনা। আচ্ছা, আশা করি নাই। সুতরাং আমরা পরেরটাই চলে যাব। পরেরটা হচ্ছে 36 নাম্বার, না 28 নাম্বার। 28 নাম্বারেও প্রবলেম আছে। তো চলো দেখি। 28, ও একই রকম। তাহলে ধরি y ইকুয়াল টু রুট ওভার tan e টু দি পাওয়ার, অনেক কিছু আছে, tan e টু দি পাওয়ার x স্কয়ার, এটা আছে। তাহলে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে রুট এক্স, এই পুরাটাকে রুট এক্স মনে করো। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স। ওকে, 1/2 রুট এক্স রেখে এখানে লিখে দিচ্ছ। কিন্তু আসলে তো ভেতরেরটা এক্স না, তুমি যে রুট এক্স ধরে ডিফারেন্সিয়েশন করেছো, কিন্তু ভেতরেরটা তো আসলে এক্স না, এটা হচ্ছে tan e টু দি পাওয়ার x স্কয়ার। ঠিক আছে, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে tan কে করলে sec স্কয়ার হয়, তাই তো, sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার। ওকে, তো সেটা আমরা এখানে বসাই দিলাম। কিন্তু দেখো, তুমি তো tan x মনে করে এটাকে ডিফারেন্সিয়েশন করেছো sec স্কয়ার x, বাট ভেতরের টুকু কি আসলে এক্স? এক্স না। তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তুমি জানো এইখানে ই টু দি পাওয়ার এক্স ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স ধরে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তার মানে এখানে ই টু দি পাওয়ার এক্স, মানে এই পুরাটুকুকে আমি এক্স মনে করতেছি, এই এক্স স্কোয়ার কে এক্স মনে করতেছি, তার মানে ই টু দি পাওয়ার এক্স। বাট যাকে তুমি এক্স মনে করছো সেটা তো আসলে এক্স না, এক্স স্কোয়ার। তো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দাও। সো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, 2 tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই 2 2 কাটা, তাহলে থাকলো কি আলটিমেটলি
e to the power x square sec square e to the power x square divided by root over tan e to the power x square। ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? কোনো জায়গায় প্রবলেম আছে? দেখো। না স্যার। আচ্ছা, কোথাও প্রবলেম নাই। ভেরি গুড। এবার আমরা 36 এ চলে যাব। 36 নাম্বার প্রবলেম আছে যেন। তো দেখো 36 নাম্বার। 36 নাম্বারেও দুইটাই টার্ম। ওকে, 36 এখানে টার্ম দুইটা। স্যার এখানে 2 টাকে যদি ধ্রুবক হিসেবে ধরে নিই তাহলে 2 টাকে সহগ হিসাবে ধরতে হবে, ধ্রুবক তো না, সহগ। ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হচ্ছে যেটা সাথে কোনো চলক নাই, এর সাথে চলক আছে তো, তাহলে এটাকে সহগ ধরে নিয়ে সামনে পাঠিয়ে দিতে হবে। তাহলে এখানে 2 কোসেক 2x cos ln tan x। একটু বড় সড়ো রাশি দেখে ঘাবড়ানোর কিছু নাই, ম্যাথ গুলা কিন্তু ইজি। dy by dx, এটা যেহেতু সহগ, সহগকে একবারেই বাইরে তুমি বাইরে রেখে দাও। তারপরে এখানে কোসেক 2x, এটা ইউ ধরো, আর হচ্ছে cos এই পুরাটুকুকে ভি ধরো। তাহলে ইউভি সূত্র, তাহলে ইউভি সূত্র কি? ইউ ইউ ডি ডিএক্স অফ ভি, ভি মানে হচ্ছে cos ln tan x প্লাস ভি মানে cos ln tan x ডি ডিএক্স অফ ইউ মানে cosec 2x, cosec 2x। আচ্ছা, তো এখন আমরা এই ডিফারেন্সিয়েশনটা করব। দেখো তাহলে 2 দিয়ে তুমি চাইলে গুণ করেও দিতে পারো, না না করলেও সমস্যা নাই, না করলে রেখে দাও। আর এখানে থাকে cosec 2x ইনটু cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sin x হয় ডেফিনেটলি। তাহলে sin x বসায় দাও। কিন্তু ভেতরেরটা যাকে তুমি x মনে করছো সেটা x না, এই জন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো করবা, ব্যাপার না। এখন দেখো কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আগে এটা লিখে নি। কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কট, সরি কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স হয়। তাহলে কোসেক 2x কট 2x, মানে এখানে x মানে 2x। আচ্ছা, যেহেতু x এর সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, মানে একটা হ্যাঁ ধ্রুবক গুণ আকারে আছে, মানে সহগ আছে x এর, সেহেতু ওই ধ্রুবকটা বা সহগটা সামনে চলে আসবে এইভাবে। ওকে, ব্যাস হয়ে গেল। এখন তাহলে আবার এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কোসেক 2x কমন নেওয়া যায়। তো কোসেক 2x ও কমন নিলাম, তাহলে 2 কোসেক 2x কোসেক। স্যার হ্যাঁ বলো। ওইখানে 2x কে ডিফারেন্সিয়েশন করতে হবে না? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করলে 2ই পাবা, তো আমরা একবারে করে দিয়েছি। ও আচ্ছা, ডিফারেন্সিয়েশন করেও 2 পাবা, বা তুমি যদি এভাবে মনে রাখো যে যেহেতু এখানে সহগ গুণ আকারে আছে তো সহগটা সামনে বসাতে হবে, এই একই কথা হয়। আচ্ছা দেখো, তাহলে কোসেক স্যার 2x আবার সাইন এর আগে স্যার মাইনাস এখানে হবে তো না? দুইটা সহ কোথায় কোথায় মাইনাস হবে? cos x ইজ ইকুয়াল টু স্যার মাইনাস এই যে sin x না? cos x minus tan x, cos জি x স্যার এখানে কোথায় কোথায় এখানে? না স্যার এই যে এই যে পিছনে ddx ছিল অফ বরাবর cos x পাশে। তখন মাইনাস sin হ্যাঁ x হবে। ddx of cos x, না এই যে না এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা ও হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে তো ব্র্যাকেট চেঞ্জ করা লাগবে। আচ্ছা ওকে, এই মাইনাসটা আমরা
চেঞ্জ করে দিই। আচ্ছা ওকে, ওইখানে মাইনাস হবে। আর এইখানে দেখো তাহলে মাইনাসটাও কমন যাচ্ছে, এই মাইনাসটাও তাহলে কমন নিয়ে সামনে পাঠাই দিই। মাইনাসটাও কমন নিয়ে সামনে চলে যায়। আচ্ছা মাইনাসটা কমন নিয়ে সামনে পাঠাই দিলাম। এখন থাকে কি এখানে, এখানে থাকবে শুধু সাইন লন ট্যান এক্স। আর এই যে লন ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, লন এক্স কে মনে করো লন এক্স, এটা তাহলে 1/x, কিন্তু এটা যেহেতু এক্স না এই জন্য আবার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেন রুল। আচ্ছা ওকে, পরেরটা হচ্ছে কি থাকে পরে, তোমার cos ln tan x আর হচ্ছে cot স্যার x। এখানে তো দুইটা সহগ আছে না, মানে কোসেকের সাথে একটা আছে আবার কটের সাথে আছে। cot এর সাথে 2x ই আছে, ঠিকই আছে। হ্যাঁ কিন্তু দুইটা নিলেন সহগ যে আছে, একটা সহগ এখানে কি যখন তুমি ডিফারেন্সিয়েশন করছো তখন কয়টার সাথে আছে, একটার সাথেই না, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। ওই একটাই বাইরে যাবে। ডিফারেন্সিয়েশন করার পরে অ্যানসারে তুমি 10টার সাথে রাখো, 10টার সাথে থাকলে থাকলো, তাতে কি হয়েছে, সমস্যা নাই। ডিফারেন্সিয়েশনের সময় কয়টার সাথে আছে সেটা দেখতে হবে। আচ্ছা তাহলে -2 cosec 2x, এটা জাস্ট একটু বড়, এছাড়া আর কিছু না, এটার মধ্যে তেমন কিছু নাই। আচ্ছা tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কি পাচ্ছ এখানে, sin ln tan x into sec স্কয়ার x, sec স্কয়ার x আর 1/tan x, এটাকে তুমি sin cos এ চাইলে নিতে পারো, সাইন কজে চাইলে নিলে এখানে কি থাকবে, আচ্ছা যাই হোক নিলাম না, এরকমই থাক। আর এই পাশে থাকে হচ্ছে cos ln tan x তারপরে হচ্ছে cot 2x। মোটামুটি বড় সড়ো একটা অ্যান্সার, এটা এতটুকু রাখলেই হবে, তুমি চাইলে এই কাজটুকু করে দিতে পারো, ঠিক আছে। তো অ্যান্সারে কি আছে আমরা একটু অ্যান্সারটাও চেক করতে চাই। অ্যান্সারে নিচে কিছু নাই, তার মানে এই কাজটুকু করে দিয়েছে তারা। তো তুমি এই কাজটুকু যদি করতে চাও তাহলে আরো এক লাইন বাড়বে আর কি, ঠিক আছে। তো বারুক, সমস্যা নাই। 2 cosec 2x একবারে লেখা যায়। এই sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার, আর tan x মানে কি sin x/cos x। তো এটাকে যদি উল্টাও তাহলে cos x/sin x হয়ে যাবে, আর cos x একটা কাটা যাবে, তো থাকবে হচ্ছে আচ্ছা এখানে একটা 2 থাকে না, এইখানে একটা 2 থাকে, কারণ 2 তো কমন নেওয়া হয়নি, এখানে একটা 2 থাকে। আচ্ছা ওকে, তো এখানে থাকবে কি, থাকবে হচ্ছে sec x tan x, আচ্ছা সরি sec x tan x বলতেছি, দাঁড়াও দেখো, ln tan x এখানে থাকবে কি তাহলে 1/cos স্কয়ার x, আর এটাকে উল্টালে cos x sin x হয়ে যাবে, তাহলে কাটাকাটি যাবে হচ্ছে একটা cos x, সো 1/sin x cos x থাকবে। এই লাইনটা কি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো সবাই ক্যালকুলেশনটা? আচ্ছা ক্যালকুলেশন বুঝতে পারলে গুড। আচ্ছা পরে ওই যে 2 cos ln tan x আর কি ইনটু cot 2x এটা থাকে। আচ্ছা এখন খেয়াল করো, এখানে যদি আমি নিচে একটা 2 নিই আর উপরে একটা 2, এই যে উপরে বলতে সামনে দিলাম একটা 2 যদি এক্সট্রা নিই, তাহলে কি হবে, নিচে সূত্র হবে 2 sin x cos x এর সূত্র হচ্ছে sin 2x, ঠিক আছে। আর sin 2x কে যদি আমি উপরে লিখতে চাই তাহলে cosec 2x হয়ে যাবে, মানে 1/sin 2x = cosec 2x হয়ে যাবে। আর এইখান থেকে 2 আর ওখান থেকে 2 কমন নেওয়া যাবে, তার মানে -4
কোসেক 2x হয়ে যাবে আর এইখানে একটা কোসেক 2x থাকবে। সো দেখো sin ln tan x ইনটু এটা কোসেক 2x হয়ে গেল প্লাস cos ln tan x আর cot 2x থাকলো লাস্টে। স্যার এখানে তো 1/cos x। হ্যাঁ 1/cos x কি? স্যার 1/sin x যেমন আছে আবার 1/cos x এর সাথে তো আছে না, তাহলে cos x টা কোথায়? আহা sin এই যে 2 sin x cos x মানে কি? 2 sin x cos x মানে কি বলো? যে sin 2x না? sin 2x না? sin 2x 1/sin 2x কে কি লেখা যায়? cosec 2x লেখা যায় না? cos x। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা তো এই ছিল এই ম্যাথটা, মানে লাস্টে কি একটু কাজও ছিল। আমরা কি বুঝতে পারছি কোন জায়গায় প্রবলেম আছে এই ম্যাথটাতে? বুঝতে পারছি? আচ্ছা বুঝতে পারছি, পরেরটা চলে যায় আমরা। ওকে আচ্ছা এবার বলো আর কোনো প্রবলেম আছে কারোর? স্যার প্রবলেম আছে? 41 নাম্বারটা পারি নাই। 41 জি স্যার। চলো দেখা যাক 41 হচ্ছে একদম লাস্টেরটা এই গ্রুপের। তাহলে ধরি y equal to 2 to the power x ln 1/1 minus x। আচ্ছা তো এটা তো মোটামুটি সহজ হওয়ার কথা, ln 1 minus ln 1 minus x। দেখো এই ln এর মধ্যে কোনো কিছু ভাগ আকারে থাকলে সেটা বিয়োগ আকারে লেখা যায় কিনা? ডেফিনেটলি লেখা যায়, তাই তো? আচ্ছা এখন কথা হচ্ছে কি যে তুমি এটাকে গুণ করে দিতে পারো। আর ln 1 এর ভ্যালু কত বলো তো? ln 1 এর ভ্যালু কত? 0 না? ln বা log 1 এর ভ্যালু কত? 0 সব সময়। log এর পরে 1 থাকলেই 0। হ্যাঁ log বা ln যাই বলো না কেন। আচ্ছা তো এখানে কি থাকে মাইনাস 2 to the power x ln 1 minus x হয়ে গেল, এটা শর্ট। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে d dx of y equal to minus d dx of 2 to the power x ln 1 minus x। এখন মনে হয় পারবা, এখন কোনো সমস্যা হওয়ার কথা না। u d dx of v plus v মানে ln 1 minus x d dx of u মানে 2 to the power x। আচ্ছা এখানে মাইনাস 2 to the power x ইনটু এখানে ln x মনে করো, তার মানে 1/x। কিন্তু যাকে তুমি x মনে করছো সেটা আসলে x না, 1 minus x। ওকে আচ্ছা আর 2 to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 to the power x হচ্ছে a to the power x এর মতো। তো আমরা জানি a to the power x এর সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র কি ছিল? a to the power x ছিল আর ln a ছিল, মানে ln বেজ, এই বেজটা এখানে যে সূচকের বেজ ছিল সেটাই এখানে বসবে। তার মানে হচ্ছে এখানে ln 1 minus x into 2 to the power x ln 2 হবে। ওকে সো এখান থেকে তো 2 to the power x কে আমি কমন নিয়ে ফেলতে পারি, তো মাইনাস 2 to the power x আর এখানে কি থাকে? এখানে থাকে 1/1 minus x into 1 কে করলে 0 আর x কে করলে ডিফারেন্সিয়েশন করলে 1। ওকে প্লাস ln 2 into ln 1 minus x। এতটুকু পাইলাম আমরা। এখন তুমি চাইলে মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দিতে পারো,
মাইনাস দিয়ে যদি ভেতরে গুণ করো তাহলে কি হয় দেখো, এইখানে এই মাইনাস চিহ্নটা উঠে যাবে, তার মানে 1/1 মাইনাস এক্স, আর এইখানে একটা মাইনাস এক্সটা আসবে 1 মাইনাস এক্স। ও সেকেন্ড ব্র্যাকেটই রাখতে হবে। এই হচ্ছে আমাদের ম্যাথ, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? কোথাও প্রবলেম আছে? না স্যার। না আচ্ছা, স্যার। ওকে ওকে, ভেরি গুড। পরেরটাতে চলে যাই তাহলে। আর কোনো প্রবলেম আছে কি 41 পর্যন্ত? বলো তো, আর কোনো প্রবলেম আছে? স্যার হ্যাঁ বলো। স্যার 40 নাম্বারে আমার অ্যান্সার আসছে হচ্ছে x প্লাস লন x প্লাস লন x ইন্টু লন x ইন্টু লন x। স্যার এটা থেকে কোনোভাবে মানে ওই অ্যান্সারটা আনা যায় 1 প্লাস? ও আচ্ছা 40, দেখি চলো আবার করে দেখি। x ln x আর ln x, ln এর সরাসরি ইউ ডব্লিউ। এখন u v w সূত্র এটা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে dy by dx equal to d dx of, স্যার সংক্ষেপে X। করে দেন, এটা বুঝছিলাম। আচ্ছা ওকে। তো u v w তার মানে দুইটা করে বাইরে রাখতে হবে আর একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই যে u v কে বাইরে রাখলাম, w কে ডিফারেন্সিয়েশন করতেছি। আবার মনে করো ইউ ডাব্লিউ কে বাইরে রাখো, তুমি করবা ভি কে ডিফারেন্সিয়েশন। আবার মনে করো ভি ডাব্লিউ কে বাইরে রাখবা, তুমি ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে কাকে, শুধু এক্স কে, মানে ইউ কে। এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এই হচ্ছে পুরা সূত্র। এখন আমরা দেখি কি হয়। এটা লন এক্স মনে করবা, তার মানে 1/x, 1/x, কিন্তু এটা যেহেতু x না, এই জন্য এই ln x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ভেতরেরটাকে। বুঝতে পারছো? ভেতরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার 1/x পাবা কিনা? হ্যাঁ জি। হ্যাঁ, একটু একবারে করলাম। আর x ln x, ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাবা। আচ্ছা, প্লাস ln x ইনটু ln x, আর x কে করলে তো 1। হ্যাঁ, এখন খেয়াল করো এখানে কি কি থাকে, এইটা যায়, এটাও যায়, এটাও যায়, এটাও যায়, মানে 1 এখানে, এইখানে এটা চলে যায়। সো এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকে ln x, আর এখানে থাকে ln x ইনটু ln x। এখন তুমি এক কাজ করতে পারো, এই 1টা এখানে রাখতে পারো বা লাস্টেও দিয়ে দিতে পারো। এই দুইটার মধ্যে ln x কমন আছে, সেটা কমন নিয়ে নাও। কমন নিলাম, থাকে এখানে 1 প্লাস ln x, আর এই ফার্স্টের 1টা একদম লাস্টে লিখে দাও। এটাই অ্যান্সার হিসাবে লেখা যায়। এভাবে আছে না অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ এভাবেই তো আছে। জি। তাহলে এভাবে তুমি করতে পারো। 40 নাম্বার। ওকে, হ্যাঁ 1টা সামনেই রাখছে ওরা, পিছনে দেয় নাই। এই 1টা সামনেই রাখছে, তো আমরাও সামনে রেখে দিই। ওকে, এই হচ্ছে অ্যান্সার। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার বলো, আর কোনো সমস্যা পেয়েছো? আর কোনো সমস্যা যদি পেয়ে থাকো বলো, না পাইলে সামনের দিকে। এখন আমার কথা হচ্ছে, সবাই কি ম্যাথ করেছো? একদম সবাই? না স্যার। কেন করো নাই? আমি সেদিন বারবার বলে স্যার দিই। আমার 100 মার্কসের এক্সাম হচ্ছে। আবার হ্যাঁ, স্যার আমারও ফাইনাল স্যার। এক্সাম। ফাইনাল এক্সাম? কিছুদিন আগে কি এক্সাম হলো? তখন তো সিটি এক্সাম ছিল, এখন তো ইয়ার চেঞ্জ এক্সাম। ও, ইয়ার চেঞ্জ 100 এক্সাম মার্কসের। হচ্ছে, বাহ। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক।
পরের ম্যাথটা শুরু করি। আজকে থেকে নতুন জাতীয় ম্যাথ মানে নতুন জাতীয় সূত্র যেগুলো শিখেছিলাম সেগুলো থেকে আমরা স্টার্ট করব। গ্রুপ 6 42 থেকে। তো 42 থেকে আমরা স্টার্ট করছি। চলো এখানে ধরি y equal to sin inverse x স্কয়ার, এটা আছে। তাহলে ডিফারেন্সিয়েশন করবা, সূত্রগুলো একটু মনে করে নাও, সূত্রগুলো মনে করে নাও একটু, যে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x স্কয়ার হতো, মানে ddx অফ sin ইনভার্স x এরকম যদি থাকে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x স্কয়ার হয়। এটাই হচ্ছে সূত্র। ওকে, সো সেইভাবে এখানেও আমরা করে ফেলবো। তাহলে 1/√1 - x স্কয়ার, কিন্তু এখানে x মানে x স্কয়ার আছে, তো তার উপরে স্কয়ার হবে তাহলে। আচ্ছা, যেহেতু এটা x না এই জন্য এটাকে ডিফারেন্সিয়েশন তো করতেই হবে। তো ডিফারেন্সিয়েশন করলে 2x হবে আর নিচে হচ্ছে 1 - x⁴। ব্যাস, এটা অ্যান্সার। খুব সহজ। পরেরটা 43 তোমাদের পারার কথা। শোনো, যখন y ইকুয়াল টু দেয়া থাকবে না, তুমি ধরে নিচ্ছ, অবশ্যই ধরেই লিখবা। আমি মাঝে মধ্যে লিখি না, কিন্তু তোমাদের এটা বুঝে ফেলা উচিত যে এখানে প্রত্যেকটাতেই ধরেই লিখতে হবে, যেহেতু y ইকুয়াল টু দেয়া নাই। আচ্ছা, এই পুরাটুকুতে হোল স্কয়ার, তাহলে কি আগের মতোই dx অফ, তাহলে মনে করো এটা যেহেতু হোল স্কয়ার আছে তাহলে x স্কয়ার মনে করতে হবে। x স্কয়ার মানে ডিফারেন্সিয়েশন করলে 2x হবে, কিন্তু ভেতরেরটা যেহেতু x না এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। আবার ডিফারেন্সিয়েশন করলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/√1 - x স্কয়ার হয়। সো হয়ে গেল তোমার অঙ্ক শেষ। 2 sin inverse x divided by √1 by √1 - x স্কয়ার, এটা অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা পারলে পরেরটাও পারবা, আশা করি তারপরেরটাও পারবা। 46ও পারবা, 47টা দেখা যেতে পারে। 47 হচ্ছে y ইকুয়াল টু, আমরা এখানে পাচ্ছি tan sin ইনভার্স x, এটা। এখন একটা tan আছে, একটা sin ইনভার্স x আছে, তোমার কিছু করার নাই এখানে। তুমি যদি পারো এটাকে টেনে নিতে নেয়ার চেষ্টা করবা, দরকার নাই, এখানে নেওয়া যাচ্ছে না, তো ডিরেক্টলি করো ddx অফ tan sin ইনভার্স x। তো tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কয়ার x হয়। x মানে এই যে ভেতরেরটা, ঠিক আছে, বাট ওটা তো আসলে x ধরা হয়েছে, সো ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দাও। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কয়ার sin ইনভার্স x, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x স্কয়ার হবে। জাস্ট 1 - x স্কয়ার নিচে বসায় দাও, ব্যাস শেষ। ঠিক আছে, আমরা নিশ্চয়ই ম্যাথটা বুঝতে পেরেছি। 47, কারোর কোনো সমস্যা আছে? এটা কি 47? 47ই তো। ওকে, 47। আচ্ছা, ওকে, এখানে একটু কাজ করা আছে, বুঝছো? একটু কাজ করা আছে, যে কাজটুকু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। কি কাজ করা আছে,
এই যে এটাকে আমরা আলাদা করে লিখি, মানে অ্যান্সারে একটু কাজ করা আছে, তো সেই কাজটা আমি এখানে লিখে বুঝাই দিচ্ছি। কি কাজ? সেটা হচ্ছে sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার লেখা যেতে পারে, মানে ভেতরে সাইন ইনভার্স আছে, তো তুমি কি এই sec স্কয়ারকে সাইনে নিতে পারো কোনোভাবে, সেটা চিন্তা করতে হবে। কারণ সাইন ইনভার্স ভেতরে আছে, তুমি যদি বাইরে সাইন আনতে পারো তাহলে খুব ভালো হয়। ভালো হয় বলতে তোমার এই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি আমরা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো আমি স্কোয়ারটা হোল স্কোয়ার আকারে দিচ্ছি, এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ লিখতে পারি এটা। ওকে, আর এটা হচ্ছে 1/1 মাইনাস সাইন ইনভার্স সাইন কাটা, তাহলে এক্স স্কোয়ার 1/1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তো খেয়াল করো এখানে একটা আর ওখানে হাফ, তার মানে কয়টা হলো? একটা আর হাফ 3/2টা, মানে যে বেস বেস সেম পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে 1 যোগ হাফ 3/2, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটাই অ্যান্সার। এটা প্রথমে করে নেওয়া যায় তো, স্কোয়ার না, স্কোয়ার করার দরকার নাই, লাস্টেই করো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা কি বুঝতে পেরেছি এই ম্যাথটা? কারোর প্রবলেম আছে কোথাও বুঝতে? কোথাও বুঝতে প্রবলেম আছে? স্যার আশা করি প্রবলেম স্যার। নাই। হ্যাঁ, তো পরেরটায় আমরা চলে যাব, তোমরা জয়েন করো আবার। পরেরটায় এই গ্রুপটা শেষ করবো আর কি আজকে, দেখা যাক।